অনেক সময় দেখা যায় যে আমরা একটা ভিডিও তৈরি করি। সো এই ভিডিওতে দেখা যায় কি ভয়েসের একটু প্রবলেম রয়েছে, বা অনেক সময় প্রয়োজন পড়ে যে আমরা নতুন করে ভিডিওর উপর আবার একটু ভয়েস অ্যাড করব। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার আলী। সো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওর উপর ভয়েস অ্যাড করবেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে। তো স্বাগত জানাচ্ছি আপনাকে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের 7ম পার্টে। তো পূর্বের 6টি পার্ট মানে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে পূর্বের 6টি পার্ট যারা এখনো দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই যে কিভাবে আপনারা ভিডিওতে ভয়েস অ্যাড করবেন ইনশট অ্যাপসটির মাধ্যমে। তো চলুন আপনাদেরকে মূল প্রসেসটি দেখাই। তার আগে বলে নিতে হচ্ছে, মূল প্রসেসটি আপনাদেরকে দেখানোর আগে বলে নিতে হচ্ছে, এরকম মোস্ট ইম্পর্টেন্ট এবং টিউটোরিয়াল টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকুন। তো চলুন আমরা সরাসরি মোবাইল ফোন স্ক্রিনেই চলে যাই। আমরা সরাসরি এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করব। তো ইনশট অ্যাপ্লিকেশনে আমাদের চ্যানেলে আরো 6টি ভিডিও রয়েছে, যারা এখনো দেখেননি সেই ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আপনাকে আবার ইনশট দিয়ে ভিডিও এডিটিং এর 7ম পার্টে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমরা চলে যাব সরাসরি ইনশট অ্যাপসটিতে। আসার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করব। তো আমি পূর্বের পার্টগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনারা এখানে ভিডিও অ্যাড করবেন এবং ওয়াটারমার্ক রিমুভ করবেন। তো এখানে সেসব দেখাচ্ছে না, আমি আমার ভিডিওটাকে জাস্ট ক্লিক করে নিচ্ছি, কেননা এখানে আরো কিছু কাট সাটের বিষয়গুলো রয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আমার এটা পার্সোনালি আমি ইউজ করব। তো সেটার জন্য আমি এখান থেকে সরাসরি কেটে মেটে আগে থেকে সবকিছু ঠিকঠাক করে রেখেছি। তো অনেকের ক্ষেত্রে থাকবে কি যে আপনার ভিডিওর যে ভয়েসটা রয়েছে ভিডিওর মধ্যে নর্মাল কিন্তু আপনি কথাবার্তা নাও বলেন, তো কোনো প্রকার নয়েজ থাকতে পারে। তো এটার জন্য একটু স্ক্রল করে এভাবে আসবেন। তারপর এখানে ভলিউম নামে একটা অপশন পাবেন, এটাকে জাস্ট টেনে একদম 0 করে দেবেন। তারপর এখান থেকে দুটো টিকমার্ক আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, দুটো টিকমার্ক থাকবে তাদের ক্ষেত্রে যাদের আপনার ভিডিওটা পার্ট করা মানে একটু কাটা, এখানে একটু কাটা, এখানে একটু আলাদা আলাদা পার্ট করা তাদের ক্ষেত্রে। তো আমার এটা যেহেতু পার্ট করা, সেটার জন্য আমি এখান থেকে দুটো টিকমার্কে ক্লিক করে এখান থেকে ভলিউম ডিনোয়াইজ অ্যাপ্লাই টু অল এটার উপর জাস্ট একটা ক্লিক করব। তো এবার আমি জাস্ট একটু স্ক্রল করে চলে আসবো। তো আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমি চলে যাব সরাসরি মিউজিক অপশনটিতে। আসার পর এখানে রেকর্ডে চলে আসবেন। রেকর্ডে আসার পর এভাবে 3টা সেকেন্ড যাবে আপনার সামনে দিয়ে। তো আমার এখানে যেহেতু স্ক্রিন রেকর্ডিং চলছে, সেটার জন্য এখানে কিন্তু দেখতেই তো পাচ্ছেন যে আমার এখানে রেকর্ডিংটা হচ্ছে না। তো আমি স্ক্রিন রেকর্ডিংটি একটু অফ করে আমি ভিডিওর ভয়েস ওভারটা দিয়ে আবারও আপনাদের সাথে আসবো। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে এইভাবে দেখাতে পারলাম না। তো আবার আমরা স্ক্রিন রেকর্ডটি মানে ভিডিওতে ভয়েসটি অফার করার পর আবার আপনাদের সাথে আসছি। তবে তার আগে আপনাদেরকে এখানে কিছু কথা বলে নিই যে আপনার যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন আপনি সেভাবে কথা বলে বলে যাবেন। মানে আপনার ভিডিও যেখানে এই যে যেরকম আমি এখানে যেভাবে তো আমি যেহেতু আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে পারতাম। তো তবুও যেরকম ধরেন যেখান থেকে আমি একটু প্লে করে বলছি যে দেখুন, আমি এখানে দেখবেন আমি যেভাবে কথা বলবো ঠিক সেম ভাবে আপনি আপনার ভয়েসে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু কথা বলে দেখাচ্ছি, যদি আমার এটা এখন রেকর্ডটা হচ্ছে না তো আমি একটু বলে দেখাচ্ছি যে সো গাইস, এই কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাবো ফেসবুকে আসার পর এখানে ড্যাশবোর্ডে একটা চিহ্ন পেয়ে যাবেন, সেখানে আপনি যেতে পারেন। তো আমি এখান থেকে যাচ্ছি না, সরাসরি আমি ব্যাগে এসে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর এখান থেকে ম্যানেজ পেয়ে যাবেন অথবা সি ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এখানে চলে আসবেন। তো আপনার ক্ষেত্রেও ঠিক আপনি এইভাবে এখানে এটার মধ্যে ক্লিক করে 3টা সেকেন্ড যাওয়ার পর আপনি সেম কাজগুলো করবেন। তো আবার আমি ভয়েস ওভারটা করে আমি আবার আপনাদের সাথে আসছি। সো গাইস, আমার ভয়েস ওভারটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম তাহলে হয়তো বা অনেকটা সুবিধা হতো, যার কারণে আমি না দেখাতে পেরে আমি আপনাদের সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমি এটাকে একটু প্লে করে দেখাই যে আমার ভিডিওটা মিক্স হয়েছে কিনা। এই যে দেখুন। সো গাইস, এই কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপসটিতে, মানে ফেসবুক লাইভ ওপেন করছি। এক্ষেত্রে এখানে পেয়ে যাবেন আপনি একটি ড্যাশবোর্ড জন্য এখানে চলে আসবেন। এখান থেকে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন। আমি এখান থেকে যেমন ব্যাগে এসে প্রোফাইল থেকে গিয়ে এখানে ম্যানেজে চলে আসবো, অথবা আপনার ক্ষেত্রে সি ড্যাশবোর্ড থাকতে পারে। তো এখান থেকে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার এটা কিন্তু একদমই টোটালি আমার মতন কিন্তু একদমই এখানে সুন্দর মতো কিন্তু আমি করতে পেরেছি। তো আপনিও ঠিক একই রকম ভাবে এইভাবে এসে আপনি কাজগুলো করতে পারবেন। তো আবার আমি আপনাদের সাথে সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে কিভাবে এখান থেকে ভয়েস ওভারটা দিয়ে আমি আপনাদের সাথে স্ক্রিনটাকে শেয়ার করে দেখাতে পারলাম না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো
তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে চেক মার্কে ক্লিক করবেন, তারপর ভিডিওটা আবার প্রিভিউ করে আপনি দেখে নেবেন। তো আমার দেখার আর প্রয়োজন নাই। তো এটা যেহেতু আমাদের সেভ করার প্রয়োজন হবে, সেভ করার জন্য আমরা উপরে এখান থেকে সেভে ক্লিক করব। তারপর আপনি ফ্রেম রেটটাকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে 24টা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। এখান থেকে আমি 600 অনেক সময় ইউজ করি, আবার অনেক সময় 500 ইউজ করি। তো আমি এখান থেকে এখান থেকে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার যে কাস্টমাইজেশন যে রেজুলেশন রয়েছে সেটা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের এরকম ভিডিও তৈরি করতে আমাদের আরো অনুপ্রাণিত করে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করতে থাকুন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ।